আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশি অ্যাপ বনাম বিদেশি অ্যাপ। এখানে অ্যাপ যেগুলো আছে সেগুলো হলো ইনকাম রিলেটেড অ্যাপ। আমি আজকে যে অ্যাপসের কথা বলবো সেগুলো ইনকাম রিলেটেড অ্যাপস। তো এখানে আমি বাংলাদেশি অ্যাপ বলতে বুঝিয়েছি যেগুলো অ্যাপ থেকে সরাসরি বিকাশ, নগদ অথবা রিচার্জের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়, এইসব অ্যাপকে বুঝিয়েছি। আর বিদেশি অ্যাপ বলতে এখানে আমি বুঝিয়েছি বিটকয়েন, লিটকয়েন, ইথেরিয়াম অ্যাপস যেগুলো থেকে ইনকাম করা যায়, এই টাইপের অ্যাপ। তো অনেকেই আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন অথবা কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমরা অ্যাপসের কাজ করে পেমেন্ট পাই না কেন। ঠিক আছে, তো এই কথার অ্যান্সারটা আমি অনেকেই দিয়েছি, বাট ভাবলাম যে না, এটা তো শুধু একজনকে দিলে হবে না, এটা সকলকে জানানো উচিত। এই জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশি অ্যাপ কেমন পেমেন্ট করে এবং বিদেশি অ্যাপ কেমন পেমেন্ট করে, এবং আপনারা কিভাবে বুঝবেন একটা অ্যাপসে কাজ করার আগেই কিভাবে বুঝবেন যে এই অ্যাপটা পেমেন্ট করে বা এই অ্যাপটা পেমেন্ট করে না। দেখেন, আপনি যদি একটা অ্যাপসে কাজ করার আগেই জেনে যান যে এই অ্যাপটা পেমেন্ট করে, তাহলে কিন্তু আপনি কাজ করেও পেমেন্টটা পাবেন, এটা আপনার ভালো লাগবে। আর যদি জানেন যে এই অ্যাপটা পেমেন্ট করে না, তাহলে ওই অ্যাপে আপনি কাজই করবেন না, এটাও কিন্তু আপনার ভালো দিক। আর যদি না জেনেই কাজ করেন, তাহলে কাজ করার পর যদি পেমেন্টটা না পান, তাহলে কিন্তু সেটা অনেক দুঃখের একটা বিষয় এবং আপনার মনে হবে যে অনলাইন থেকে আসলে ইনকাম করাই যায় না, এটা আপনার নির্ঘাত মনে হবে। তাই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। প্রথমে আমি বাংলাদেশি অ্যাপস দেখাবো যেগুলো রেটিং, পেমেন্ট কীরকম করতেছে এবং এদের 5 স্টার বা মার্ক কত, এগুলো সব কিছু দেখাবো। তারপরে বিদেশি অ্যাপ যেগুলো আছে ওগুলো দেখাবো এবং ভিডিওর শেষে আমি দেখাবো যে কোন অ্যাপ রিয়েল পেমেন্ট করতেছে, মানে এখনও পেমেন্ট করে, আমি নিজে পেমেন্ট পাইছি, নিজে কাজ করি, এই টাইপের অ্যাপ আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে। তো প্রথমেই দেখে নেন যে বাংলাদেশি অ্যাপ কেমন। তো এর জন্য প্রথমে আমি এখানে সার্চ দেব অনলাইন ইনকাম পেমেন্ট বিকাশ। ঠিক আছে, এখানে বাংলাদেশ লিখে দিয়েছি। তো এখানে দেখুন অনলাইন ইনকাম বাংলাদেশ পেমেন্ট বিকাশ, এটা লিখে যদি আমরা প্লে স্টোরে সার্চ দিই তাহলে অনেক অ্যাপ পেয়ে যাব। দেখুন এখানে অনেক অ্যাপস আছে। তো এখান থেকে আমি একটা অ্যাপ ওপেন করলাম, ঠিক এই অ্যাপটা, ঠিক আছে, আনমানি বিডি অনলাইন ইনকাম। তো অ্যাপটা ওপেন করার পর এখানে আমরা রেটিং দেখতেছি যে 4.5। তো অনেক ইউটিউবার আছেন যারা কিনা অ্যাপসের রিভিউ করে থাকে, তারা কিন্তু 5 স্টার দিয়ে দেয় অ্যাপসে, বা টাকার বিনিময় হোক বা এমনিই হোক। বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে টাকার বিনিময়ে 5 স্টার দেয় এবং রিভিউ করে। তো তাদেরকে বলবো ভাই আপনি ভিডিও রিভিউ করেন, ঠিক আছে, তবে যেগুলো পেমেন্ট করে ওই ধরনের অ্যাপসের রিভিউ করেন, ঠিক আছে, এতে আপনার জন্য ভালো এবং যারা ভিডিওটা দেখবে তাদের জন্য ভালো। তো এখানে দেখেন এদের রিভিউটা দেখেন, তো এরকম কি রিভিউটা করছে, ঠিক আছে, 1 স্টার এবং কি সমস্যা। এদের একটা পজিটিভ দিক হলো এরা কিন্তু অ্যান্সার দিতেছে যে কি সমস্যা হচ্ছে সেটার অ্যান্সারটা তারা দিয়ে দিতেছে, এটা আমার কাছে ভালো লাগছে যে অ্যান্সার দিছে। হ্যাঁ, এটা অনেক ভালো একটা দিক। তো এরকম আপনারা কমেন্ট দেখবেন, কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে অ্যাপটা কি সত্যি সত্যি পেমেন্ট করে কিনা। ঠিক আছে, তো এরকম আপনারা দেখে নিতে পারবেন, কমেন্টটা পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং অ্যাপ সম্পর্কে বুঝতে পারবেন। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এটার 5 স্টার রেটিং এবং মার্কেটে কবে আসছে সব কিছু করবেন। তারপরে এদের যে আরও অ্যাপ আছে সেগুলো দেখবেন এবং সবটির রেটিং দেখবেন আর রিভিউ দেখবেন। এভারেজে যদি দেখেন যে হ্যাঁ অনেক ভালো রেটিং আছে, তারপরে গিয়ে অ্যাপ সম্পর্কে জানার জন্য ইউটিউবে অথবা গুগলে সার্চ দেবেন, তাহলে অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপর ঠিক এখানে আমি আরেকটা অ্যাপ দেখাই, টাকা ইনকাম নামে যে একটা অ্যাপ রয়েছে। তো এখানে ঠিক আপনার স্ক্রিনশট দেখেও একটা ধারণা নিতে পারবেন যে অ্যাপসের কোয়ালিটিটা আসলে কেমন, এবং এখানে রেটিংটা দেখতে পারেন। তো এখানে আসবেন ঠিক অল টোটাল রেটিং, তো এখান থেকে আপনার পজিটিভ রেটিংগুলো দেখতে পারবেন এবং এখান থেকে এরা রেটিং কিন্তু কিনানো যায়, ঠিক আছে, রিভিউগুলো কিনা যায়। তো আপনারা এগুলো দেখেও বুঝতে পারবেন যে এটা কি কিনা রিভিউ নাকি এমনি রিভিউ, এগুলো দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর আবার এইখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে এখানে দেখতে পারবেন যেগুলো 1 স্টার করে আছে এবং কি সমস্যা অ্যাপসে সব কিছু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো দেখবেন, দেখার পর আপনারা একটা ধারণা নিয়ে নেবেন
যে অ্যাপটা কি পেমেন্ট করতেছে কিনা। তো এখানে দেখুন, এখানে অনেক কমেন্ট আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো। তো এইভাবে আপনারা কি করবেন, একটা অ্যাপস যাচাই করে নেবেন। প্রথমে যাচাই করবেন রিভিউ দেখে, ঠিক আছে। দেখুন রিভিউ এগুলো কেমন বাজে বাজে রিভিউ আছে এবং 3.9 স্টার। তো বাংলাদেশি অনেক অ্যাপস আছে যেগুলো পেমেন্ট করে এবং শতকরা দেখা যায় 95% ফেক। ফেক বলতে কি, পেমেন্ট করে না, কাজ করতে পারবেন ঠিকই, পেমেন্ট করবে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে 95% অ্যাপসই ফেক হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। তো এই যে একটা অ্যাপ দেখুন এবং এটা রেটিং দেখুন, এভারেজে আপনারা বুঝতে পারবেন জিনিসটা যে অ্যাপটা কেমন, ঠিক আছে। যদি দেখেন যে হ্যাঁ রেটিং ভালো, রিভিউ ভালো, তারপরে ঠিক অ্যাপসের নামটা লিখে ইউটিউবে সার্চ দেবেন, 2-3 জনের ভিডিও দেখবেন, তাহলে একটা ধারণা পেয়ে যাবেন। এবং অবশ্যই ভালো চ্যানেলের ভিডিও দেখবেন, বিশ্বস্ত চ্যানেলের। সব চ্যানেলের ভিডিও দেখে কাজ করা ভালো নয়। তারপর এখানে আমি এখন যে কাজটা করব, বিদেশি কিছু একটা আর্নিং অ্যাপ দেখবো, যেগুলো হলো বিটকয়েন আর্নিং অ্যাপ। তো বিটকয়েন আর্নিং অ্যাপ লিখে যদি সার্চ দিই তাহলে প্রথমেই এই অ্যাপটা চলে আসবে। তো এটা আমরা এখন ওপেন করব। ওপেন করার পর ঠিক এখানে দেখুন অ্যাপসের রেটিংটা, এবং এই জন কিন্তু এখানে একটা রিভিউ করছে এবং দেখুন সাথে সাথে অ্যান্সার করে দিচ্ছে। তো দেখুন এক ধরনের সমস্যা হয়েছে, সে 2 স্টার দিয়ে একটা রিভিউ করছে, তো দেখুন তার কিন্তু অ্যান্সারটা দিয়ে দিছে। আমরা কিন্তু বাংলাদেশের অ্যাপসের ক্ষেত্রে এরকমটা কিন্তু পাইনি, ঠিক আছে। খুব কম পেয়েছি যে রিভিউ করলে তার সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দেয়, যে কি সমস্যা। তো দেখুন রিভিউ করছে, অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, এটা থেকে কিন্তু বোঝা যায় বিষয়টা। আর এই অ্যাপ থেকে আমি নিজে পেমেন্ট পাচ্ছি এবং আমি পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক ভিডিও আছে এই অ্যাপ নিয়ে, আপনি ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই অ্যাপটা পেমেন্ট করে, এবং এদের যে অ্যাপস আছে, ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক দিই বিলিং, তাহলে এদের সব অ্যাপ ওপেন হয়ে যাবে। অ্যাপ এদের যে 5টা অ্যাপ আছে, এই 5টা অ্যাপে আমি নিজে কাজ করছি এবং 5টা অ্যাপ থেকেই আমি পেমেন্ট পাইছি, ঠিক আছে। তো আপনারা এগুলোতে কাজ করতে পারেন, যারা অ্যাপ থেকে ইনকাম করতে চান তাদেরকে বলতেছি। তবে এগুলো থেকে ইনকাম কম হয়, এর জন্য তাদের রেটিংটা একটু দেখা যায় মাঝে মাঝে কম। তো কম বলতে 4.6, মানে অনেক রেটিং। এবং এটার ইনস্টল দেখছেন 5 মিলিয়ন ইনস্টল, এর মাঝে কিন্তু এত রিভিউ থাকা অনেক টাফ একটা বিষয়। আরেকটা জিনিস দেখতে পারেন এই অ্যাপসের, তো এখানে যদি দেখেন এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে দেখুন 5 স্টার 4 স্টার এদের কিন্তু এভারেজ একটাই দেখাই দিচ্ছে। তো দেখুন 5 স্টারটা কিন্তু এগিয়ে আছে। তারপরে ঠিক যে এই একটা অ্যাপস আছে, এই যে একটা অ্যাপস আছে, এটা অনেক ভালো, ঠিক এই অ্যাপটা অনেক ভালো, এটাও পেমেন্ট করে। তো এদের রিভিউ দেখলে বুঝতে পারবেন, এবং ঠিক এখানেও এভারেজে রেটিংটা দেখলেও বুঝতে পারবেন। আর এই অ্যাপ থেকে আমি নিজে পেমেন্ট পাইছি এবং আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি। এদের যে কয়টা অ্যাপস আছে সব অ্যাপে তারা পেমেন্ট করে থাকে। তো এখানে 7টা অ্যাপস আছে, আগে দেখাইছিলাম 5টা, তো টোটাল 12টা অ্যাপসে আপনারা কাজ করতে পারেন, অনেক ভালো এবং পেমেন্ট করে আসছে, ঠিক আছে। মানে এখনও পেমেন্ট করতেছে, তবে ইনকামটা একটু কম হবে। ধরেন বাংলাদেশি অ্যাপসের ক্ষেত্রে বলি, একটা অ্যাপসে আপনি ধরেন 20 মিনিট কাজ করলেন, 20 মিনিট কাজ করার পর আপনি ইনকাম করলেন 50 টাকা, ঠিক আছে। যখন পেমেন্ট রিকোয়েস্ট দিবেন তখন পেমেন্টটা পাবেন না। তো ওই 50 টাকা ইনকাম করে কি হলো? আর এই অ্যাপ থেকে যদি 20 মিনিট কাজ করেন, ধরেন ইনকাম হলো 10 টাকা, তো 10 টাকা আপনি পেমেন্ট পাবেন। এখন কোনটা ভালো? 20 মিনিট কাজ করে 50 টাকা ইনকাম করে টাকা না পাওয়া ভালো, নাকি 20 মিনিট কাজ করে 10 টাকা পেয়ে পেমেন্ট পাওয়া ভালো? কোনটা ভালো সেটা আপনারা নিজেরা একটু বুঝে নেন। তো এই আর ব্যাপারটা। তো তারপরে ঠিক আছে, এই একটা অ্যাপ আছে, এটাও পেমেন্ট করে, এটা পেমেন্ট করে, এটা পেমেন্ট করে, এটা করে, এটা করে, এটা করে। তো এগুলো দেখতে পারেন আপনারা, আমি যেগুলো দেখাইতেছি এগুলো সব পেমেন্ট করে। আমি নিজে পেমেন্ট পাইছি, এরকম অ্যাপ আপনাদেরকে দেখাইতেছি আর কি। তারপরে এই অ্যাপটাও কিন্তু পেমেন্ট করে, যেটা অনেক ভাইরাল একটা অ্যাপ, যেটা বললেই চলে। ঠিক এই অ্যাপটাও পেমেন্ট করে। তো আপনি এগুলোতে কাজ করতে পারেন। আমার পার্সোনালি যদি কোনো মতামত চান যে বাংলাদেশি অ্যাপ ভালো না কি বিদেশি অ্যাপ ভালো, মানে এরকম বিটকয়েন ইনকাম আর্নিং অ্যাপ ভালো, যদি এটা জিজ্ঞান তাহলে আমি বলবো অবশ্যই এই বিটকয়েন আর্নিং অ্যাপ ভালো, কারণ এগুলোতে ইনকাম কম হলেও পেমেন্টটা পাওয়া যায়। বাংলাদেশি অ্যাপে ইনকাম বেশি হলেও পেমেন্টটা পাওয়া যায় না। তবে সব ক্ষেত্রে না, অনেক অ্যাডমিন আছে বাংলাদেশের যারা অনেক ভালো এবং খুব বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসতেছে। তো সেই ধরনের অ্যাপসে আপনারা নিজেরাও কাজ করতে পারেন।
তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো বাংলাদেশি অ্যাপসের ক্ষেত্রে আপনারা ধরেন এই অ্যাপে কাজ করবেন। এই অ্যাপে কাজ করার পর, কাজ করার আগে অবশ্যই এই অ্যাপটার মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর এদের গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হয়ে গেলেও সেখানেও আপনারা রিভিউ দেখতে পারবেন, সেগুলো দেখেও একটা ধারণা নিতে পারবেন। আর যদি দেখেন যে এদের গ্রুপে সব পজিটিভ রিভিউ, কোনো নেগেটিভ রিভিউ নাই, তাহলে বুঝবেন ওই গ্রুপটাই ফেক। এক কথায় গ্রুপটাই ফেক, মানে ব্যাড কোনো রিভিউ তারা রাখে না, এক কথায়। ঠিক আছে, তো এগুলো দেখে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন এবং অ্যাডমিনের সাথে কথা বলে তারপরে কাজ করতে পারেন এই ধরনের অ্যাপসে কাজ করতে চাইলে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এই ভিডিওটা অনেকের কাছে হয়তো বা মনে হবে যে এটা কি ভিডিও ছিল, হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে আসলে। বাট একবার যদি আপনি নিজে নিজে চিন্তা করেন যে হ্যাঁ, এটা তো ঠিকই বলছে যে 50 টাকা ইনকাম করার থেকে 10 টাকা ইনকাম করে পকেটে নেওয়া তো অনেক ভালো। 50 টাকা ইনকাম করে যদি আমি অ্যাপসের ভিতরে রেখে দিই, পকেটে যদি 1 টাকাও না আনতে পারি, তাহলে কেমনে, তাই না? তো এখন বাকিটা সব আপনাদের নিজের ইচ্ছা। তো আমি যেটা সত্য সেটা বলে দিলাম। তো এখন দেখেন সত্যটা মানতে পারেন কি পারেন না, সেটা আপনার নিজের উপর দায়ী করবে। তবে বাংলাদেশি অ্যাপসও অনেক অ্যাপস ভালো আছে যেগুলো অনেক বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে, সেগুলো আপনারা নিজেরা বুঝে শুনে রিভিউ দেখে তারপরে কাজ করবেন। একজনের ভিডিও দেখে কাজ করা শুরু করবেন না। অনেকেই পেমেন্ট প্রুফ দেখাবে, আমি নিজেও ঠিক এই ধরনের অ্যাপসে থেকে পেমেন্ট প্রুফ আপনাদের দেখাইতে পারবো, বাট দেখে তো লাভ নাই, আপনিও তো পাবেন না। আমি পাইছি তো কি হয়েছে, অ্যাডমিনের সাথে আমার কন্ট্যাক্ট হলো যে আমাকে টাকা দিবে, আমি ভিডিও করে ইউটিউবে পাবলিশ করব। তো আমি পাবলিশ করে দিলাম, আমি তো টাকা ঠিকই পাইছি, আপনি তো পাইলেন না, তাহলে তো লাভ হলো না, তাই না? একজনের ভিডিও দেখবেন, দেখার পর ঠিক এই সেই অ্যাপস বা সেই সাইট যেগুলো ভিডিও দেখেন সেটা লিখে আবার ইউটিউবে সার্চ দেবেন, আবার দেখবেন, অন্যজনের ভিডিও দেখবেন। এবারে সে 3-4 জনের ভিডিও দেখার পর একটা ধারণা নেবেন যে অ্যাপটা কি সঠিক হইতে পারে নাকি সঠিক না। নিজেরই যে একটা ধারণা পেয়ে যাবেন আশা করি। ধরেন একটা সাইটের ভিডিও যদি আপনি দেখেন, তাহলে ওই সাইটের নাম রেখে আবার ইউটিউবে সার্চ দেবেন, আরেকজনের ভিডিও দেখবেন, আবার সার্চ দেবেন, আরেকজনের ভিডিও দেখবেন। এরকম করে 4-5 জনের ভিডিও দেখার পর এবার এসে একটা ধারণা নেবেন, তারপরে কাজ করবেন। প্রথমে কোনো অ্যাপসে বা সাইটে কাজ করবেন না, অবশ্যই ভালোভাবে জেনে তারপরে কাজ করবেন। না জেনে কাজ করা মোটেও ভালো না। আশা করি বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, সকলেই সুস্থ থাকুন এই কামনা করি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।